একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদায় তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নাই, তার চেয়ে বড় আজ এদের একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম।
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না চোখে। না 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 না, পাগল করো না তুমি
তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে, না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা,
চোখের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন হি 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 লা 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 লা।
তুমি নও হৃদয়েরই নুপুর জানি গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না।
বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি। এই যা না একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। তো সবার প্রথম বলি, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর আমি এই ভিডিওগুলো কীরকমভাবে বানাই কি না বানাই, হ্যাঁ। তো আজকে ভিডিওটা ছিল একটু অন্যরকম। তো আজকে আমাদের এখানে তোমার নাম হচ্ছে রাধা নাম। তো নাম হচ্ছে তাহলে এমনিতেই যেহেতু আমরা সকাল মিলে করাচ্ছি আমাদের নিজেরা মিলে, যত যা সব আমাদের আছে সবাই মিলে করাচ্ছি, কারণ ওখানে একটু কাজের চাপ, তার জন্য বাইরে বেরোতে পারিনি, মানে অন্যদিকে কোথাও যাওয়া হয়নি। তো সেই জন্যে যেহেতু ওখানেই কাজ করছি, তো ওখানে আমি আজকে তো আমাদের অধিবাস ছিল, তাহলে আজকের কিছুটা অংশ তুলে ধরেছি। তো কাল থেকে পুরো 3 দিন টানা একরকম চলবে। তো এই 3 দিন কি হচ্ছে না হচ্ছে তো তোমাদেরকে সকলটাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা দেখো, ভালো লাগবে। তো শুধু এটাই নয় বন্ধুরা, আমার এই চ্যানেলে কিছু ব্লগ ভিডিও আপলোড করা হয়েছিল আগে, শর্ট ভিডিও আপলোড করি, সেগুলোও দেখো। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর আমি যে ভিডিওগুলো করব বলে ভেবেছিলাম যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরবো, সে অবশ্যই ধরবো, সেটার কোনো মানে নেই। তো এখন যেহেতু এখন বাইরে বেরোতে পারছি না, সেই জন্য হচ্ছে তোমার এখন এই কাজটাই করছি। তো দেখতে পাচ্ছ কি অবস্থা। তো বলেছিলাম যে একজন মারা গিয়েছিল, তার জন্য সব কিছুগুলো শেষ হতে হয় একদিনে, সেই জন্য হয়েছি। তো যাই হোক, তো আমার ভিডিওটা যে আমি যেরকম ভাবে বানাচ্ছি, এর মানে কিরকম ভাবে বানাচ্ছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, লাইট পালিয়ে যাচ্ছে এখন, মানে লাইটটা চলে যাচ্ছে, স্ক্রিনটা ঢাকা হয়ে যাচ্ছে। তো এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় 1টা 1:30 বাজছে, কেউ নেই, সবাই শুয়ে পড়েছে। ঘর খোলা আছে, অতদিন ধরে এডিটিং করেছি। এডিটিং করার পরে আমি তোমাদেরকে যে দরকারি কথাগুলো বলি, সে কথাগুলো আমি সব দিনই বলা হয় না, আজকে বলা হয় না না। তো সেগুলা বলার জন্যই আমি এখনো পর্যন্ত জেগে আছি, কারণ আমি জানি যে একবার যদি শুয়ে যাই তাহলে আজকের মতো আর তোমার এডিটিং হবে না, তো ভিডিও কালকে আপলোড দিতে পারবো না। সেই জন্য তো আমি
তোমার এখানে ইয়ে করে নিয়েছি। তো আমি বলি আগে যে কথাগুলো আমি লাস্টে বলি সেটা আমাকে তো বলতেই হবে, বলো। তো এটা যে ভিডিওটা যে আমি যে ভিডিওগুলো বানাই, তো যে ভিডিওগুলো বানাই সেগুলা কীরকম ভাবে বানাই বা কীরকম ভাবে এডিটিং করি, কোনার দিয়ে এডিটিং করি তোমাদেরকে প্রত্যেকদিন তো পুরো আমি বলে থাকি, আজকে তাও বলছি। তো আমি তোমার যদি একটু জঙ্গল বা মাছ এসব সবুজ আকারে মানে গাছপালার ভিডিও হয় তাহলে তখন আমি ফিল্টার দিই। আর এইসব ভিডিও হলে আমি ফিল্টার দিই। তো ওই সব ক্ষেত্রে ফিল্টার দিই বলতে তোমার ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে দিই। ফিল্টারটা দিয়ে হয়তো কারো অ্যানিমেশন যদি মন গেল দিতে তো অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর কি করলাম, অ্যানিমেশন দেওয়ার পরে ভিডিওটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে বেরিয়ে পড়ে তোমার আমি এডিটিং শুরু করলাম, যেটা আমি সব ভিডিও এডিটিং করি। যেমন ধরো ব্লগ ভিডিও, তারপরে শর্ট ভিডিও, যাবতীয় যত রকমের ভিডিও আছে সব আমি এডিটিং করি ওই অ্যাপটা দিয়ে। তো ওই অ্যাপটা হচ্ছে তোমার ইনশট অ্যাপ। আর ইনশট অ্যাপটা একটু সোজা। তো আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে বা পুরাতনদের ক্ষেত্রে তো বলার নয়, তারা তো সবই জানে, সকলটাই জানে কীরকম মানে ব্যাপার না ব্যাপার। তো যে সকল বন্ধুরা কেউ যদি চাও যে এডিটিং বা এইসবের ব্যাপারে ইয়ে করার জন্য, তো ইনশট অ্যাপটা ব্যবহার করতে পারো। ইনশট অ্যাপটা মোটামুটি অনেকটাই সোজা, খুব সহজেই তাড়াতাড়ি সে শিখতে পারবে এডিটিং ব্যাপারে সব কিছু। তারপরে ওখানে শিখে গেলে, কারণ ফাংশন অধিকাংশ সব মানে অ্যাপসে একই থাকে, তার মধ্যে কিছু কিছু কোনো ইয়াতে বাড়তি থাকে। তো এই হলো ব্যাপার। তো প্রথমে আগে তো সেটা জানতে হবে বা শিখতে হবে। তো আমি এই ভিডিওটা কীভাবে থাম্বনেলটা বানিয়েছি, কীভাবে এডিটিং করেছি, তো সকল আমি বিস্তারিতভাবে দেখাবো। তো একটা বড় ভিডিওর মেইন অংশ কি, তো একটা বড় ভিডিও যদি বানানো হয় তো সেটার প্রথম একটা জিনিস মানে ঠিকঠাকভাবে করতে হবে। তাতে কি হবে, ভিউজ আসবে, ভিডিওটা মানে র্যাঙ্কে যাওয়ার চান্স থাকবে। তো সেরকম মানে বানানোর চেষ্টা করতে হবে। তো সেটা হলো কি না, সেটা থাম্বনেল। থাম্বনেল যদি তুমি ভালোভাবে করতে পারো বা আমি ভালোভাবে করতে পারি তো সেই ভিডিও, হ্যাঁ, তো হয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর হলো সেই ভিডিওটা মোটামুটি একটা সামথিং যাই হোক একটা ভিউজ আসবে। আর যদি থাম্বনেল ভালো না হয় তাহলে থাম্বনেল না ভালো হলে ভিউজ মানে ডাউনে চলে যাবে। তো ডাউনে বলতে চলে যাবে বলতে কীরকম, আর এটা আমাদের হাতে কিছু নয়, এটা হচ্ছে যা হচ্ছে আমাদের সব কোম্পানির হাতে। ওরা যদি চায় যে তোমার ভিডিও ভাইরাল করবে তো অবশ্যই করবে, আর যদি চায় না চায় তো কোনো মতেই করতে পারবে না। যতই ভালো থাম্বনেল বানাও, যতই ভালো ভিডিও বানাও, তাও কি, তো সবাই তো চায় যে আমি ভালো ভিডিও বানাবো, সেই রকমই ব্যাপার। তো যথেষ্ট তুমি পরিশ্রম করো, হ্যাঁ, ভালোভাবে কাজ করো। তো ভালোভাবে কাজ করলে ফল নিশ্চয়ই পাবে। হ্যাঁ, তো আমি আজ এই সোশ্যাল মিডিয়ায় মোটামুটি কাজ করছি 3 বছর মতো হয়ে গেল। তো 3 বছর মতো হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক রকম প্রবলেম এসেছিলো, অনেকেই অনেক রকম কথা বলেছিল, বলেছিল কিছু হবে না, ছেড়ে দে, এই কর, হ্যান ত্যান, নানা রকম। আমি কিন্তু কারো কথা শুনিনি, কারণ পরিশ্রম বা কষ্টটা আমি নিজে করেছি। আমার যেহেতু নিজের উপরে বিশ্বাস ছিল, তো তার জন্য আমি ছেড়ে বেরিয়ে আসিনি। আমি লাগাতার ওই রকমই নিয়ে গেছি, ওদের পুরো টেনে নিয়ে গেছি। তো এখনো নিয়ে যাচ্ছি ওরকম ভাবেই। তো আমার এখন আর সেই প্রবলেমটা নেই। তোমরা জানো আমার মেইন চ্যানেলটা তো আমার তো 1 লাখ উপর পেরিয়ে গেছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার চ্যানেল প্লে বোতাম পাইনি, সেটা তো সবাই জানে। কিন্তু আমার চ্যানেলে প্রবলেম আছে, তার জন্য পাওয়া যায়নি। তো প্রবলেমটা মোটামুটি এই মাসে সলভ হয়ে যাবে। তো সলভ হয়ে গেলে জানি না কি হয়, তো মোটামুটি পাওয়ার চান্স আছে। তো ওইটা একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল, ওটাও যদি পেয়ে যায় তাহলে অনেকটাই ভালো লাগবে আর কি।
তো এখন কি হবে সেটা বলতে পারছি না, তো তোমাদেরকে এই কথাটাই বলছি। তো এরকম ভিডিও, এই ধরনের ভিডিও যদি কেউ বানাতে চাও তো বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো যে যে সকল এই সকল যাই হোক কাজ করলে তো দেখে শুনে ভেবে চিন্তে ভালোভাবে মানে কাজটা করতে হবে, নাহলে তো প্রবলেম বা অসুবিধা তো আছেই যে কোনো জিনিসই। তো সেরকম ব্যাপার। হয়তো কারো কিছু হয়েছে, এখন একটা টোটো গেল খুব স্পিডে, তো এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় 10, 11, একটা, 1:30, 2টো বেজে যাবে। তো কিছু করার নেই, আজকে মানে দিনের বেলা সময় পাইনি, কারণ আমাদের ওখানে আজকে অধিবাস। হ্যাঁ, তো তার জন্য ওখানেই ছিলাম সারাদিন। তারপরে আমার যে উম, মানে ওই যে প্রবলেমগুলো আমার আছে, সেই প্রবলেম নিয়ে আজকে বহুত ছোটাছুটি হয়েছে। তো আমি জানি যে যদি আমি মানে শুয়ে যাই তাহলে কি আর ভিডিও হবে না। তার জন্য আমি না শুয়ে আমি ভিডিওগুলো আগে রেডি করছি, তারপরে শোবো। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ থেকে অনেক রকমের অনেক কথা বললাম। যদি কোনো ভুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দিও। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর তোমরা যদি চাও যে আমার এডিটিং এর ভিডিওটা দেখবে, তো চলো এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি।